আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ করে শুরু করতেছি বিসমিল্লাহর নাম করে আজকে একটা রেসিপি হোমমেড লুডুস কীভাবে বানানো যায় এতটা টেস্টি এতটা সুস্বাদু আপনারা বাজারের কিনা লুডুসও ভুলে যাবেন যদি আপনারা কম খরচে একদম কম খরচে যদি আপনাদের হাতের কাছে না আটা থাকে ময়দাও না যদি আটা থাকে ফ্রেশ এটা তাও আপনারা এত সুন্দর লুডুস বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, যে আটা আমরা কিন্তু রেগুলার রুটি খাই তার 2 কাপ আটা নিয়েছি। আর পরিমাণ মতন সামান্য একটু লবণ এখানে দিয়ে দিলাম, হালকা গুনগুনা কুসুম পানি, হালকা গুনগুনা পানি গরম সেটা আমি একটু ব্যবহার করেছি। এখন একদম নরম হবে না শক্ত হবে না, একটা ব্যাটার আমি বানাই নেব। এখানে দেখে আপনারা বুঝবেন যে আমি কীভাবে বানাই নিতেছি। অবশ্যই একটু সুন্দর করে ফেটাবেন, 5-6 মিনিট ফেটিয়ে নেবেন, তাহলে যতটা ফেটাবেন ততটা কিন্তু এর মশলাটা কিন্তু অনেক ভালো হবে। দেখুন তার আসতেছে, কিন্তু আমি 5-6 মিনিটের মতন এইরকম ফেটিয়ে নিব। আমি কিন্তু দেখুন শক্তও না একদম নরমও না, খুব সুন্দর কিন্তু একটা ব্যাটার আমি বানাই নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আপনারা এই লুডু যদি একবার বানাই নিতে পারেন ঘরে, তাহলে আপনারা বাজারের লুডুস কিনা একদম ভুলে যাবেন। একদম কম খরচে যদি আপনার হাতের কাছে এক কাপ যদি আটা থাকে, এখন এখানে আমি একটা বোতলে আপনারা পাইপিং ব্যাগেও বানাতে পারেন, এমনি পলিটিনও বানাতে পারেন, কোনো সমস্যা না। আমি একটা বোতলে দিয়ে বানাবো লাগছি। দেখুন একটা বোতলে মুখটা একটু ছিদ্র করে নিয়েছি আমি একটা, দেখুন ছোটোটা ছিদ্র করে নিয়ে এখন আমি কড়াইতে দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু শুকাই গেলে কিন্তু আপনার প্যান এমনি ছেড়ে দেবে, অটোমেটিক কিন্তু কড়াই থেকে উঠে আসবে। এদিকে দেখুন আমি দেওয়ার সাথে কিন্তু এরকম একটা অবশ্যই একটাই নেবেন, একটা প্যান নেবেন, দেওয়ার সাথে দেখুন তো উঠে আসতেছে। এত সুন্দর ব্যাটার আপনার ভালো হলে লুডুসগুলো কিন্তু ভালো হবে। দেখুন আমি এক এক করে সেম প্রসেসিংয়ে আমি সবগুলো লুডুস এই পথে বানাই নেব, ঘুরেই কিন্তু বানাই নিতে হবে। আর বোতলের ছিদ্রটা বেশি মোটাও করবে না বেশি পাতলাও করবেন না, মিডিয়ামে একটা ফুটো করে নেবেন। যদি আপনাদের কাছে যদি জিনেরে থাকে জিনের দিয়ে ফুটো করে বাপে রাখবে। আমি কিন্তু জিনেরে এই বোতলের মুখটা কিন্তু ফুটো করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হওয়া লাগছে। তো এরম লুডু যদি আমরা নিজেই হাতে যদি বানাই খেতে পারি ঘরে বসে, তাহলে আমাদের কেনা লুডুসের কোনো দরকারই মনে হয় না। দেখুন যখন হয়ে যাবে অটোমেটিক অলরেডি এমনি উঠে যাবে কিন্তু। তো আশা করি আমার এই ভিডিও আপনাদের খুবই পছন্দ হবে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা বানাই অবশ্যই জানাবেন যে কেমন বানাইছে। দেখুন আমি এক এক করে কিন্তু সবগুলো বানাই নিয়েছি। দেখুন 2 কাপ আটা দিয়ে কিন্তু আমি কত লুডুস বানাইছি, প্রায় 1.5 কেজির মতন লুডুস কিন্তু হবে যদি মাপ দিয়ে থাকে। 1 প্লেট লুডু টইটুপুর ভরে গেছে। এখন আমি কিছু সবজি এখানে অ্যাড করব, এই জন্য আমি কটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। দেখুন ফাইল করে নিতেছি, আপনাদের মন পছন্দ মতন ফাইল করে নিতে পারেন, কেটে নিতে পারেন। এখানে আমি টমেটোর ব্যবহার করব, পাতাকপি ব্যবহার করব এবং ধনিয়ার পাতা। আর কোনো কিছু সবজি এখানে ব্যবহার আপনারা বিভিন্ন রকমের সবজি গাজর তারপর আলু এইসবও ব্যবহার করতে পারেন। আমি আর কোনো সবজি ব্যবহার আমি একটু পেঁয়াজ কেটে নিতেছি মোটা সাইজের। আর রসুনটা অবশ্যই আপনারা থেতলে দেবেন, রসুন আর আদা দুটো জিনিস থেতলে দেবেন। আমি দুটো জিনিস কিন্তু রসুন আদা কিন্তু থেতলে কিন্তু আমি দিয়েছি। এখানে আলাম কুচি করে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই গ্রানটা ভালো ছড়াবে না। দেখুন আমি সবগুলো এক এক করে সব সবজি আমি কেটে নিয়েছি, কেটে আমি সাইজে রেখে দিয়েছি। এখন আমি চলে যাব রান্নার পালা। আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে এখানে আমি যে আদা এবং রসুন আমি থেতলে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। এখানে কয় পিসের মতন রসুন আছে আর এক টুকরোর মতন আদা থেতলে নেওয়ার পর একটু নাড়াচাড়া দেওয়ার পর তার ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি কুটি করে নিয়ে বাড়ি সাইজের কেটেছি। এখন আমি সুন্দর করে একটু মানে কাঁচা টমেটো যাওয়ার আগে কিন্তু আমি বলে রাখবো, কিন্তু একদম বেশি লাল করবো না, লাল করলে কিন্তু এই স্বাদের এই লুডুসের কিন্তু স্বাদের কোনো টেস্টটা পাবে না। সেই সাথে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝাল আপনাদের মান পছন্দ মতন দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন। কতটা আপনারা ঝাল খান সেই হিসেবে। দেখুন আমার পেস্টটা কিন্তু এখনও কিন্তু কাঁচা আছে, হালকা হালকা ব্রাউন হয়েছে। সেই মুহূর্তে দিয়ে দিলাম পাতাকপি। এর সাথে একসাথে আমি পাতাকপিটা সুন্দর করে আমি ভেজে নেব। অবশ্যই ভাজতে হবে, পাতাকপিটা হালকা করে একটু ভেজে নিতে হবে জানি কোনো কালার না আসে। তারপর আমি দিলাম টমেটোগুলো। আমি দেখুন সবগুলো কিন্তু আমি লম্বা টাইপের কেটে নিয়েছি টমেটো এবং স্বাদ মতন একটু লবণ আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু হলুদ, সামান্য পরিমাণে এখানে আমি হলুদ ব্যবহার করছি, সেই হলুদটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচের মতন জিরে গুঁড়ো আমি ব্যবহার করেছি। এখানে কিন্তু অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি এই লুডুসটা রান্না করব, বেশি কিন্তু মশলা এখানে আমি অ্যাড করব না। আর সামান্য একটু, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়ো দিতেছি, তাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি যাতে একটু সুন্দর একটু কালার আসার জন্য। তাছাড়া কিন্তু ঝাল কিন্তু এই কাঁচা মরিচ হয়ে যাবে। আমি 1 চামচের মতন সয়া সস ব্যবহার করেছি, ভেজিটেবল যে সসটা সেটাই আমি ব্যবহার করেছি 1 চামচের মতন।
দেখুন আমার পাতাকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে, তার ভিতরে একটা আমি ম্যাগি মশলা মশলা দিয়ে দিলাম। আর যদি এখানে আপনার চিকেনের ভিতরে যে মশলাটা পাওয়া যায় সেটা আপনারা দিতে পারেন, সেটা এখন আমি লুডুস দেন, সমস্ত লুডুস আমি দিয়ে দিচ্ছি। আপনি যদি এই মুহূর্তে চান আস্তে নাড়া দিয়ে আপনি আলাম রাখবেন, সেটাও কিন্তু আপনি পারেন। যদি ছোট ছোট কুটি করে দিতে পারেন, আমি কিন্তু ছোট ছোট করে কেটে দিয়েছিলাম, কেন কি আমার বাড়িতে হয়তো বাচ্চা কাছে আছে, এই জন্য আমি একটু ছোট ছোট করে দিয়েছিলাম। আপনারা একদম এই দেখুন এখনও কিন্তু জর্জরা আছে, আলাম। এটা কিন্তু ভাঙার কোনো সম্ভব নয়। অবশ্যই যদি একটু পালেন একটু কেটে দেবেন, আপনাদের এই পছন্দ মতো এই মুহূর্তে আপনারা নামাই নিতে পারেন। 2-1 মিনিট, এখন আমি 2-1 মিনিট জাল করেই কিন্তু আমি নামাই নেব। আর অবশ্যই ভাজা মরিচের ব্যবহার করুন, ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করবেন। আর উপর দিয়ে আমি একটু দিয়ে দিলাম গোলমরিচের পাউডার, সামান্য একটু গোলমরিচের পাউডার। দেখুন আমার কিন্তু হয়েছে লুডুসগুলো এখনও কিন্তু পারফেক্টলিভাবে আলাম আছে, পরে আমি একটু তেঁতলে দেবো, মানে একটু ভেঙে দেবো। এখানে একটা আমি মুরগির ডিম ব্যবহার করেছি, একটা ডিম দিয়ে এখন আমি সুন্দর করে মিক্স করে নিতেছি। দেখুন কত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। দেখুন আমি মিক্স করা হয়ে গেছে, আমার এটা কিন্তু রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই একটু গোলমরিচের গুঁড়ো দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন। দেখুন অল্প উপকরণে কিন্তু সুন্দর একটা লুডুসের আপনারা কিন্তু একটা রেসিপি পেয়ে গেলেন। ঘরে বসেই কিন্তু আপনারা এত সুন্দর লুডুস হয়। দেখুন আমি একটু ভেঙে দিয়েছি, এই জন্য একটু জর্জরা হয়ে গেছে, ভেঙে দিয়েছি, যত পোলাপান খাবে এই জন্য ভেঙে দিয়েছি। গার্নিশিং আমি করলাম ধনের পাতা দিয়ে, টাটকা ধনের পাতা দিয়ে গার্নিশিংকে দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। অবশ্যই আপনারা দেখবেন এবং শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। আপনারা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারা আলামও রাখতে পারেন, এরকম ভেঙেও দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।